আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে পর্বে তৈরি করে দেখাবো খুবই মজার ও সহজ একটি ঝটপট নাস্তা রেসিপি। তৈরি করে দেখাবো ক্রিস্পি এগ ফ্রেঞ্চ ফ্রাই, যেটা তৈরি করা খুবই সহজ আর খেতে কিন্তু ভীষণ মজা, যা কিনা ছোট বড় সকলের কাছে ভীষণ পছন্দ হবে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো চলুন শুরু করি। এগ ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে নেওয়ার জন্য আমি 3টি বড় সাইজের আলু নিয়ে এগুলোকে এরকম ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো কেটে নিয়েছি। আর কেটে নেওয়ার পর খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে পানিটা ঝরিয়ে নিতে হবে। তো আমি কিন্তু খুব ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি, প্রয়োজনে কিচেন টিস্যু বা সুতি কাপড় দিয়ে মুছে নিতে হবে। এবারে এই আলুতে দিয়ে দিচ্ছি একটি ডিম, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চাট মশলা। আপনাদের কাছে যদি চাট মশলা না থাকে সেই ক্ষেত্রে টালা জিরার গুঁড়ি আর গরম মশলা কিছুটা ইউজ করতে পারেন, সেই ক্ষেত্রেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সব কিছু খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ কর্নফ্লাওয়ার। আর এই কর্নফ্লাওয়ারের কারণে এই ক্রিস্পি এগ ফ্রেঞ্চ ফ্রাইটা খুবই ক্রিস্পি হবে খেতে। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে শুধু ময়দাটাও ইউজ করতে পারেন। কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছি। তো আমি খুব ভালো করে এটা মেখে নিয়েছি, মাখানো হয়ে গেছে। এবার ভেজে নেওয়ার পালা। ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নেওয়ার জন্য আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর অবশ্যই ডুবো তেলে ভেজে নিতে হবে। তেলটাও গরম হয়ে গেছে। এবার এই গরম তেলে আমি এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। একবারে বেশি করে দিতে যাবেন না, তাহলে একটা আরেকটার গায়ে লেগে যাবে। তো আমি একটা একটা করে ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে কিন্তু এটা ভেজে নিতে হবে, যেহেতু আলুগুলো কাঁচা, তা না হলে কিন্তু উপরটা কালার চলে আসবে আর আলুটা ভেতর থেকে সেদ্ধ হবে না। তাই মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে কিন্তু এগুলোকে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একটা আরেকটার গায়ে লেগে যাচ্ছে না, সবগুলো কিন্তু একদম আলাদা আলাদা হয়ে আছে আর হালকা কালারও চলে এসেছে। তো আমি এগুলোকে বেশ কিছুক্ষণ ভেজে নিব। তো এগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি তেল থেকে এগুলোকে তুলে নিচ্ছি। তো দেখলেনই তো কত কম সময় ঝটপটে কিন্তু মজাদার এই নাস্তা রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। আই হোপ আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে রিকোয়েস্ট রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি অন করে দেয়। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব আপনারা সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।